আল্লাহর হাবিবের রক্তের অমন দাম। তায়েফের ময়দানে দুষ্ট কাফিররা আল্লাহর হাবিবের দেহে পাথর নিক্ষেপ করে ঝাড়ঝাড় করেছে। শরীরের পবিত্র রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ার উপক্রম। আল্লাহ পাক আরশ থেকে জিবরাইলকে রেশমি রুমাল দিয়া পাঠাইলেন, জিবরাইল দ্রুত যাও, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনোদিন ঘাস জন্মাবে না। জিবরাইল দ্রুত মুসা, আমার হাবিবের রক্তের ফোঁটা যদি তায়েফের ভূমিতে পড়ে যায়, তায়েফের জমিনের মধ্যে আর ঘাস জন্মাবে না। জিবরাইল আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে রেশমি রুমাল দিয়ে পবিত্র রক্তগুলো মুছে মুছে পরিষ্কার করতে লাগলো। কাফাতিল ইনসি ওয়াল জান আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ সবাই জবান খুলে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جرس ہر دم جرس ہر دم
بغيد أنه نغيد টুনা টুন টুন টু টু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शीरीन स्तनाम शीरे शाकिर मी को नद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी अल्लाह रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीयुन मुहम्मद मुस्तफाहु दीनियल इस्लाम दीनु गैरुहु व नबीयुन मुहम्मद मुस्तफाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করি আরামের বিছানা দূরে রেখে বিবি বাচ্চা আপনজন দূরে রেখে শীতের মধ্যে আল্লাহ পাকের কালামের বাণী এবং আল্লাহর হাবিবের হাদিসের অমীয় সুধা পান করার জন্য এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে ঈমানদার মুমিন হিসেবে ঈমানে আওয়াজ বুলন্দ করি আকাশ বাতাস মুখরিত করি কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জামিয়া আবি তাওয়ামা শরফুদ্দিনাবাদ আপনারা সকলেই জানেন এই বাংলার ভূখণ্ডে বাংলার জমিনে সর্বপ্রথম যেখানে আল্লাহর হাবিবের হাদিসের পাঠ হয়েছে সেই পবিত্র বরকতময় ভূমি হলো এই সোনারগাঁ ঠিক না বেঠিক এবং যিনি এই বাংলার ইতিহাসে হাদিসের দর্শ দিয়ে এই সোনারগাঁকে ধন্য করেছেন এই নারায়ণগঞ্জকে ধন্য করেছেন এই বাংলাকে ধন্য করেছেন সেই মহান কুতুব সেই মহান মুহাদ্দিস যিনার নামে এই জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না বেঠিক শেখ শরফুদ্দিন
আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওনার দারাজাতকে বুলন্দ করে দিক। এই মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলাহি মাহফিলের আজ প্রথম দিনের আখিরি অধিবেশনের সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সম্পদ, জাতির মাথার মুকুট হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত গুরু বাবারা, সমবয়সী যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিলের প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসে আছে যারা আছো, ছোট ছোট কুসি মুসলিম বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি। আমি আমার আলোচনা আল্লাহ পাকের কাছে তৌফিক প্রার্থনা করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আমার আলোচনা শুরু করব। মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত হয়েছেন আমি খুতবার মধ্যে আমাদের সকলের অতি সুপরিচিত একটি ছোট্ট সূরা, যে সূরাটাকে আমরা সবাই ইন্না আতাইনা সূরা নামে চিনি। সূরার নাম সূরা কাউসার। নাম কি? কাউসার। কাউসার নামে আমরা অন্য আরেকটা জিনিসকে চিনি, তো সেটা কি? হাউজে কাউসার। সেটা কি? হাউজে, কথা বলতে হবে, সেটার নাম কি? হাউজে কাউসার। সে হাউজে কাউসারের অমিয় সুধা, পবিত্র পানি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি, একবার পান করলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। সেই হাউজে কাউসারের আলোচনা এই সূরায় এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে পান করার তৌফিক দান করুন। আসি কোথায়? জান্নাতি। সেই জান্নাতের অংশটা কোথায়? আমরা যারা হজ করতে গিয়েছি আমাদের সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর আর আমার মেহরাবের মাঝের যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি অংশ। হজ করতে গেলে তৌফিক হলে ওই জায়গায় ঢুকে আমরা সেখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সবুজ গালিচা বিছানো, একসাথে অনেক লোক নামাজ পড়া যায় না, পুলিশ ব্র্যাকেট দিয়ে রাখে, 200-250 লোককে নামাজ পড়ার সুযোগ দেয়, তারা বের হলে আবার অন্যদেরকে সুযোগ দেয়। এই রিয়াজুল জান্নার পরে মসজিদে নববী, যে মেহরাবের নিচে আল্লাহর হাবিব বলেন, ওয়া হাউজি তাহতা মিম্বারি, আমার হাউজে কাউসার আমার মিম্বারের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত উম্মতকে পানি পান করাবেন। হুজুর, এত উম্মতকে আল্লাহর হাবিব একসাথে কিভাবে পান করাবেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিবের হাতে আকাশের নক্ষত্র পরিমাণ পেয়ালা থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র পরিমাণ যদি পেয়ালা আল্লাহর হাবিবের হাতে থাকে, তাহলে আমাদের সকলের একত্রে পান করতে আর কোনো অসুবিধা হবে? পারাপারি করতে হবে, সিরিয়াল ধরতে হবে, শরবত খাওয়ার মতো যাবো হাউজে কাউসারের পার, আর আল্লাহর হাবিব ইশারা করবেন আর পানি পান করে দিবেন। এই পানি পান করার ইচ্ছা আছে তো? কার কার আছে? আল্লাহ কবুল করুন। কি হাউজে কাউসারের পানি খেতে হলে অনেক সাধনা লাগবে, সেই সাধনার আলোচনায় এই সূরা কাউসারে এসেছে। মুআজ্জাজ মুকাররম মুসলিয়ান কিরাম, এই সূরার আলোচনা বোঝার জন্য আমাদেরকে সূরার অনুবাদ জানতে হবে, শানে নুজুল জানতে হবে, সূরার তাফসীর জানতে হবে, এরপর এই সূরার মধ্যে কি কি শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে প্রথমে এই সূরার শানে নুজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন
কখন এই সূরা নাজিল করেছে? মুআজ্জাজ মুকাররম মুসলিয়ান কিরাম, আল্লাহ পাক তার হাবিবকে 4 জন পুত্র সন্তান দান করেছেন। কয়জন? 4 জন কন্যা সন্তান দান করেছেন। কয়জন? কিন্তু আল্লাহ পাকের হিকমা, আল্লাহ পাক তার হাবিবের 4 কন্যা সন্তানকে জীবিত রেখেছেন, তাদের বিবাহ হয়েছে, সন্তানাদি হয়েছে, কিন্তু পুত্র সন্তানের কেউ জীবিত ছিল না। শিশু অবস্থায় সকলের ইন্তেকাল হয়েছে, সকলকে আল্লাহ পাক আল্লাহর কাছে উঠিয়ে নিয়েছেন। এই 4 পুত্র সন্তানের তৃতীয় পুত্র সন্তান হযরত ইব্রাহিম যখন মৃত্যু শয্যায় মুমূর্ষু অবস্থায় শায়িত, আল্লাহর হাবিব হযরত ইব্রাহিমকে কোলে নিয়ে কপালে চুমু খেলেন, এরপর বললেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, ইন্না বিফিরাকিকা লামাহজুনিন। আল্লাহর হাবিব বললেন, ইব্রাহিম, ও প্রিয় পুত্র ইব্রাহিম, তোমার বিচ্ছেদে, তোমার বিদায়ের সন্নিকটে, তোমার মুমূর্ষু অবস্থায়, তোমার প্রাণবায়ু চলে যাওয়ার পূর্বক্ষণে, তোমার বিরহ বিচ্ছেদে, তোমাকে হারানোর যাতনায় ব্যথায়, বিফিরাকিকা লামাহজুনিন, আল্লাহর হাবিব বলেন, তোমার বিচ্ছেদে আমরা বড় পেরেশান। কারণ আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে মানুষের বাবার ইন্তিকাল হয়, মায়ের ইন্তিকাল হয়, কিন্তু বাবা মার বয়সের এক প্রান্তে যখন তাদের ইন্তিকাল হয়, সন্তানের জন্য মা বাবার চেহারা, মা বাবার খেদমত অনেক দিন করার সুযোগ পাওয়ার পর বার্ধক্যে যখন মা বাবার ইন্তিকাল হয়ে যায়, মা বাবার ইন্তিকালের সময়ে সন্তানের জন্য সেই ইন্তিকালের ব্যথাটা কিছুটাও হলেও সহনীয় হয়। কিন্তু মা বাবা এখনো যৌবনে আছে, মা বাবার জীবদ্দশায় যদি মা বাবার আলোদের দুলাল দুলালি, মা বাবার কলিজার টুকরা সন্তান যদি পৃথিবীর বুক থেকে মা বাবার চোখের সামনে বিদায় নেয়, কোন মা বাবা সন্তানের সেই বিচ্ছেদটা সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? প্রবাদের জন্য বলা হয়, পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর ভূখণ্ডে মানুষের কাঁধে সবচেয়ে ভারী বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। প্রবাদ বাক্যে বলা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ, ঠিক না বেঠি? পৃথিবীর মধ্যে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা সবচেয়ে ভারী বোঝা। এজন্য আল্লাহর হাবিব ইব্রাহিমের বিচ্ছেদে এই বাক্য উচ্চারণ করলেন। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, ওইদিকে কুফফারে মক্কা, মক্কার কাফেররা এই সুযোগে সংসদ অধিবেশন ডাকল। কি ডাকলো? সংসদ অধিবেশন। বিষয় কি? কেন? এই সংসদের আলোচ্য বিষয় হলো দুজাহানের বাদশা আল্লাহর হাবিব সরকারি দো আলম সৈয়দুল কাউনাইন খাতামুন নবীন, আপনার আমার হৃদয়ের মণিকোঠায় যাকে আমরা স্থান দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা। সহজ ভাষাই হলো আল্লাহ রাসূলের বদনাম করা। কি করা? বদনাম করা। আচ্ছা, এতটুকু কথা বুঝে থাকলে আপনারা জবান খুলে বলুন তো দেখি, তাদের সংসদের আলোচ্য বিষয় কি? আল্লাহ রাসূলের বদনাম করা। আলোচ্য বিষয় কি? জবান খুলে বলুন, আলোচ্য বিষয় কি? আল্লাহ রাসূলের
বদনাম করা। এক একজন সংসদ সদস্য অধিবেশনে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, মুহাম্মদ অমুক করেছে, মুহাম্মদ আমাদের 313 খোদার বিরোধিতা করতেছে। আরেকজন বলতেছে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। আরেকজন বলতেছে, মুহাম্মদ আমাদের কুরাইশদের নাক কান কাটতেছে। একজন চালাক সংসদ সদস্য, নাম তার আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল দাঁড়িয়ে বলল, আলোচনা কি আপনাদের জন্য বেশি কঠিন হয়ে যেতেছে? আস ইবনে ওয়াইল দাঁড়িয়ে বলল, সম্মানিত সদস্যবৃন্দ, যে বিষয়ে আমরা সংসদ অধিবেশন ডাকছি, এই বিষয়ে আলোচনা আর খুব বেশি দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। কারণ কি? কারণ হলো, আমরা যার বদনাম করার জন্য এখানে সংসদ অধিবেশন ডাকলাম, আমরা সংসদ না করলেও অল্প কিছুদিনের মধ্যে তার নাম নিশানা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে। নাউজুবিল্লাহ। কেন? তার 2 পুত্র ইতিমধ্যেই ইন্তেকাল করেছে, 3য় পুত্র ইন্তেকালের পথে। মুহাম্মদ নির্বংশ, লেস কাটা। মুহাম্মদ নির্বংশ, লেস কাটা। অতএব মুহাম্মদের নাম নিশানা পৃথিবীতে নিবে এমন কেউ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে কুফফারে মক্কার এই আলোচনা আল্লাহর হাবিবের কানে পৌঁছায় দিলেন। একদিকে সন্তানের বিচ্ছেদ, অপরদিকে কাফেরদের বদনাম, লেস কাটা, নির্বংশ বলে অপবাদ দেওয়া। এই 2 ব্যথা একত্রিত হলো। এখন কি ব্যথা আগের চেয়ে কমছে না আরো বাড়ছে? মুআজ্জাজ হাজিরিন, এখানে আমাদের জানার বিষয় হলো যে নিজ লেস কাটা নির্বংশ কাকে বলা হয়। আমরা আমাদের সমাজে দেখি, যাদের সন্তান হয় না তাদেরকে সমাজের মানুষ, যদিও এটা বলা হারাম, গুনাহ, কবিরা গুনাহ, নিষেধ। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? উভয় সন্তান দেওয়ার মালিক কে? আবার উভয় সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ পুত্র সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ পাক পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান আল্লাহ ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ পাক যাকে চান, আল্লাহ নিজে বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ পাক যাকে চান তাকে নিজ গুণে তিনি নিঃসন্তান রাখেন। আল্লাহ পাক যাকে চান তাকে পুত্র দেন। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক কাউকে ছেলে এবং মেয়েও দান করেন। আমাদের কাকে কাকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন? হাত তুলি। এটা কার দান? চিৎকার দিয়ে বলি, কার দান? যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দান করেছেন, হাত তুলি। কন্যা সন্তান আল্লাহ পাক দিলেন, এটা কার দান? যাদেরকে আল্লাহ ছেলেও দিলেন আবার মেয়েও দিলেন, উভয় সন্তান দান করেছেন, তারা হাত তুলি।
সন্তান দান করলেন, এটা কার দান? যাদেরকে আল্লাহ সন্তান দেননি, ছেলেও দেননি, মেয়েও দেননি, অথবা দিয়েছেন আল্লাহ পাক নিয়ে নিছেন, এমন যারা আছি ছেলে মেয়ে আল্লাহ পাক কোনটাই দেন নাই, আবার দিয়া নিয়ে নিছেন, এমন যে সকল আল্লাহর গোলাম উপস্থিত আছি, আল্লাহ পাকের রেজামন্দির জন্য আল্লাহ নিজেই বলছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ পাক যাকে চান তাকে নিঃসন্তান রাখেন। নিঃসন্তান এমন কে আছি? আল্লাহর দরবারে হাত তুলি। নাই? আল্লাহ পাক যাদেরকে সন্তান দিলেন এটাও আল্লাহ পাকের দান, যাদেরকে দিলেন না সেটাও কার দান? মুআজ্জিজ হাজিরিন, এরপরে সমাজের কিছু মানুষ না জানার কারণে, ভুল বুঝার কারণে নিঃসন্তানদেরকে নির্বংশ বলে গালি দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে কোনো শব্দে, যে কোনো বাক্যে কোন মুমিন মুসলমানকে দোষারোপ করা, মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, বকা দেওয়া হারাম। কি? আল্লাহর হাবিব বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কতলুন ওয়া কিতালুহু, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া ফুসুক, ফাসিকি কাজ। এজন্য আল্লাহর হাবিব অন্য হাদিসে ইরশাদ ফরমান লা তাসুবুদ্দিক, লা তাসুবুদ্দিক, সাবধান তোমরা মুরব্বিকে গালি দিবা না। ফজরে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমাদের বাড়ির ঘরের কোণে আতালের ভিতরে যে সকল মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিনি আমাদের ঘরের মোরগগুলো কিন্তু ফজরের সময় আজান দেয়। ঠিক না বেঠিক? অনেক ঘুমের পাগল, ঘুমের পাগল, নামাজে অলস, অনেক আল্লাহর গোলাম ফজরের সময় আরামের ঘুমের মধ্যে মগ্ন থাকে। মোরগ যখন মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলি নামাজের দিকে ঘরের মালিককে ডাকে, কারণ মোরগ বুঝে আমার মালিক আমাকে দানা পানি দেয়, আমি মালিকের আনুগত্য করি, সারাদিন বাহিরে ঘোরাফেরা করি, মালিকের উঠানে জংলায় পড়ে থাকা উচ্ছিষ্ট খাবার আমি মোরগ খাই, আবার সন্ধ্যায় মালিকের আনুগত্য করি, মালিকের ঘরের দুয়ারে চলে আসি, মালিকের দাসত্ব করি, গোলামি করি, আর সেই মালিক ফজরের নামাজে ঘুমন্ত থাকবে, আমি মোরগ এই মালিকের ঘরে থাকতে আমার মালিকের এমন সর্বনাশ হতে দিতে পারি না। ঠিক না? এজন্য মুয়াজ্জিনের কণ্ঠে মোরগ কণ্ঠ মিলে ফজরের নামাজের সময় তার মালিককে বলি, মোরগ নামাজের ফজরের নামাজের দিকে আহ্বান জানায়। এজন্য আল্লাহর হাবিব বলেন লা তাসুবুদ্দিকা, সাবধান মুমিন মুসলমান, মোরগকে তোমরা গালি দিবা না। মুসলমানরে গালি দিবা দূরের কথা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কাফির, মুশরিক, বেদুইনদেরকে গালি দিতে আল্লাহ মুমিন মুসলমানদেরকে নিষেধ করে বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সাবধান সাবধান, যারা আল্লাহকে ছাড়া অন্য উপাস্যকে ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, এমন কাফির মুশরিকদেরকে তোমরা গালি দিবা না, বকা দিবা না। কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও, বকা দাও, ফায়াসুবুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলম, তারা না জেনে না বুঝে তোমরা কাফিরদেরকে গালি দিলে কাফেররা আল্লাহকে গালি দিবে। ঠিক না বেঠিক? এজন্য
গালি দেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। আমাদের দেশে কথায় কথায়, শব্দে শব্দে, সামান্য চুলচেরা এদিক সেদিক হইলে মুখের ব্যালেন্স ঠিক থাকেনি। বাসে, রিকশায় আসার সময়ও আমাদের ড্রাইভারের গাড়ি, সামনে আরেকটা ট্যাক্সি কাপ, ওই ট্যাক্সির পিছনে পিছনে আমাদের গাড়ি আসতেছে, মাঝখানে বাম হাত ঢুকায় এক রিকশাওয়ালা ঢুকাই দিচ্ছে, হঠাৎ ঢুকাই দিচ্ছে 2 হাত জায়গা পেয়ে। তো আমাদের ড্রাইভারের গাড়ি তার রিকশার চাকায় লেগে গেল। লাগার সাথে সাথে এমন শব্দ, এমন ভাষা যা শুনলে কানের ছিদ্র বন্ধ করে রাখা দরকার। আমাদের সমাজে, গ্রামে, মহল্লায় এসব ভাষায় আমরা গালি দেই কিনা? মা বাবার নাম নিয়ে, বংশের নাম নিয়ে এমন অকথ্য ভাষায় আমরা গালি দেই যেগুলো সম্পূর্ণ হারাম, নিষেধ। ছোট বাচ্চারা যারা আছে বিশেষ করে তারা আজকে থেকে গালি দেওয়া, চাকর বাকরকে, ঘরের মা বোনকে, স্ত্রীকে, বাবাকে, সন্তানকে, ক্ষেতের কাজলাকে, রিকশার ড্রাইভারকে, বাসের হেল্পারকে, ট্রেনের টিটিকে, পুলিশকে, কাউকে আজ থেকে কোশ্চিন কালেও মুমিন আমাদের জবান দিয়া গালি বের হবে না, এই ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় যে হুজুর আজকে থেকে গালি এই জবান দিয়া আর ইনশাআল্লাহ কোনোদিন বের করব না ইনশাআল্লাহ। বলতেছিলাম, লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, সন্তান না হলে নির্বংশ বলে গালি দেয়, মনে আছে তো? নির্বংশ বলে গালি দেওয়া নিষেধ। যার সন্তান হয় না তাকে নির্বংশ বলে। কিন্তু আল্লাহর হাবিবকে তো আল্লাহ পুত্র সন্তানও দিলেন, আবার কন্যা সন্তানও। এরপরেও আল্লাহর হাবিবকে গালি দেয় কেন? আল্লাহ পুত্র সন্তান দিলেন না, কন্যা সন্তান দিলেন না। যার সন্তান নাই তাকে নির্বংশ লেস কাটা বলি। আল্লাহ পাক সন্তান দিলেন, ছেলেও দিলেন, মেয়েও দিলেন, এরপরও লেস কাটা নির্বংশ বলে কারণ কি? সহজ উত্তর, কারণ একটাই, হিংসাই। কি কারণে? হিংসাই। এই হিংসা আমাদের মাঝে আছে না নাই? কারো সন্তান এসএসসি পাস করছে, মেট্রিক, তো সংবাদ পেল যে অমুকের ছেলে এসএসসি মেট্রিক পাস করছে। তো সংবাদ পায়া আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু বলে যে দেখিস এসএসসি কলিমুল্লাহর ছেলে এসএসসি পাস করছে ঠিকই, তো আইএ পাস করতে পারবে না। আছে না নাই? আবার আইও পাস করলো, সংবাদ আসলো তো আইএ পাস করছে। এখন হিংসা আগের চেয়ে কমছে না আর বাড়ছে? তো দেখিস আইএ পাস করছে ঠিকই, কিন্তু এমএ পাস করতে আর পারবো না। মানে এমএ পাস করছে, অমুকে তো এমএ পাস করছে, এখনো শুকরিয়া আদায় করে না, এলাকার সন্তান হিসেবে গর্ব করে না। কয় দিস এমএ পাস করছে ঠিকই, কিন্তু চাকরি পাইতো। আছে না নাই? এই হিংসা, যার দিলের মধ্যে হিংসা থাকবে, হিংসা আমলকে বরবাদ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান। তাহলে কুফারে মক্কা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। ছেলে মেয়ে উভয় দেওয়ার পরেও নির্বংশ বলে গালি দেয় কেন? আওয়াজ করে বলেন কেন? চিৎকার দিয়ে বলুন কেন? এই হিংসা আমাদের মাঝে আছে না নাই? রাখবো না ফেলবো? রাখবো না ফেলবো? আমাদের যাদের যে দিক থেকে উন্নতি হবে সেই উন্নতিতেই আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুফারে মক্কা আল্লাহর হাবিবকে নির্বংশ লেস কাটা বলে গালি দিল। ওহির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর হাবিবের কানে সংবাদ পৌঁছে দিলেন। আল্লাহর হাবিব এক ব্যথার মধ্যে আরেক ব্যথা পেয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানিতে আল্লাহর হাবিবের সিজদার জায়গা জায়নামাজ পানিতে ভেসে যায়।
আল্লাহর হাবিবের চোখের পানির দাম কদর আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইলকে ডেকে পাঠালেন, জিবরাইল যাও, ও জিবরাইল দ্রুত যাও, আমার হাবিব সিজদায় পড়ে কাঁদেন। কারণ কি জিজ্ঞেস করো? কারণ বাবা, আল্লাহর হাবিবের চোখের পানির আল্লাহ পাকের দরবারে অনেক দাম, অনেক মূল্য, অনেক কদর। আল্লাহর হাবিবের রক্তেরও অনেক দাম, অনেক কদর, অনেক মূল্য। আল্লাহর হাবিবের চোখের পানির এমন দাম, এমন মূল্য, জাহান্নাম যখন উম্মতকে খাওয়ার জন্য পাগলের নেই মাথা খারাপ হয়ে উম্মতে মুহাম্মদীকে গ্রাস করার জন্য জাহান্নাম অগ্রসর হবে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিবের চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, উত্তপ্ত জাহান্নাম আল্লাহর হাবিবের চোখের পবিত্র পানি পেয়ে ঠান্ডা হয়ে যাবে। শুধু আল্লাহর হাবিবের চোখের পানির এমন দাম, এমন মূল্য, এমন কদর না, যে মুমিন মুসলমান আল্লাহ পাকের ভয়ে আল্লাহর খৌফ খাশিয়াত দিলের মধ্যে স্থাপন করে নামাজের পর যায় নামাজে বসে আল্লাহ পাকের কাছে দু হাত তুলে চোখের পানি দিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে, সেই মুমিন মুসলমানের চোখের পানিও তার জাহান্নামের আগুনকে নির্বাপিত করবে। আল্লাহর হাবিবের রক্তের অমন দাম। তায়েফের ময়দানে দুষ্ট কাফেররা আল্লাহর হাবিবের দেহে পাথর নিক্ষেপ করে ঝাড়ঝাড় করেছে, শরীরের পবিত্র রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ার উপক্রম। আল্লাহ পাক আরশ থেকে জিবরাইলকে রেশমি রুমাল দিয়া পাঠাইলেন, জিবরাইল দ্রুত যাও, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনোদিন ঘাস জন্মাবে না। জিবরাইল দ্রুত মুসা, আমার হাবিবের রক্তের ফোঁটা যদি তায়েফের ভূমিতে পড়ে যায়, তায়েফের জমিনের মধ্যে আর ঘাস জন্মাবে না। জিবরাইল আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে রেশমি রুমাল দিয়ে পবিত্র রক্তগুলো মুছে মুছে পরিষ্কার করতে লাগলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঠিক অনুরূপ যারা আল্লাহর হাবিবকে ভালোবেসে মুহাব্বত করে, আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবকে নির্বংশ লেজ কাটা বলে অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, বকা দিয়েছে। আমাদের সমাজেও এমন কুলাঙ্গার কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, যারা আস ইবনে ওয়াইলের উত্তরসূরি, তারাও আল্লাহর হাবিবকে মাঝে মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যায়। যেমন ভুলায় ইতিহাস রচনা হয়েছে, ভুলার মধ্যেও এক কুলাঙ্গার আল্লাহর হাবিবকে গালি দিছে, ঠিক না বেঠিক? ভুলার যে কুলাঙ্গার আল্লাহর হাবিবকে গালি দিল, আল্লাহর হাবিবের আশিক সহ্য করতে পারেন নাই, আল্লাহর হাবিবের প্রেমে বেকুল হয়ে রাজপথে ময়দানে রক্ত ঝরাইল, তাজা প্রাণ বিলিয়ে দিল। কসম করে বলি, কসম করে বলি, তায়েফের ময়দানে যে সকল কাফেররা আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত ঝরাইছে, ওই সকল কাফেরদের সাথে আর ভুলার ময়দানে যারা আল্লাহর হাবিবের উম্মতের শরীর থেকে রক্ত ঝরাইছে, ওই কাফেরদের সাথে আর এই কুলাঙ্গারদের সাথে মিল আছে, ঠিক না বেঠিক? আর যে সকল আল্লাহর গোলাম আশিক রাসূল ভুলার সেই রণাঙ্গনে দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইমানি জজবায় বলিয়ান হয়ে আল্লাহর হাবিবের ইশক এবং প্রেমে মগ্ন হয়ে
জীবন দিল, রক্ত ঝরাইলো। খোদার কসম করে বলি, আশিকে রাসূলের রক্তের সাথে মদিনার রওজায়ে পাকের নবীর রক্তের সাথে মিল আছে। মুআজ্জাজ হাজিরিন, কুফারে মক্কা আল্লাহর হাবিবকে অপবাদ দিল, আরশ থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, মনে আছে তো? কষ্ট হচ্ছে, ছেড়ে দিমু? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল চলে আসলেন। আল্লাহর হাবিবকে সিজদার মধ্যে জিবরাইল জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর হাবিব, ব্যথার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, একে আমার ইব্রাহিমের বিচ্ছেদ, দ্বিতীয়ত কুফারে মক্কার আমার উপর অপবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কানে কানে বলে দিলেন, জিবরাইল, আর বিলম্ব নয়, আর লেট নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমার হাবিবের কানে কানে শুনিয়ে দাও পবিত্রতম ছোট্ট এক আয়াত, 3 আয়াতের এক লাইনের মধুর ছোট্ট সূরা কাউসার, ইন্না আতাইনার সূরা, ছোট্ট এক আয়াত বিশিষ্ট, এক লাইন বিশিষ্ট, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটা আমার হাবিবের কানে শোনায় দাও। যদিও সূরাটা ছোট, কিন্তু সূরার অর্থ এবং মর্ম অনেক বেশি। ঠিক না? আল্লাহ পাক হুকুম দিলেন, জিবরাইল, আমার হাবিবের কানে কানে শুনে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, কুফারে মক্কা, আসিন নওয়ায়েল আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, অপবাদ দেয়, বকা দেয়। তার বকা আর গালিতে আপনি বিষণ্ণ হবেন না, চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনার কাসেমকে নিলাম, আমি আপনার দ্বিতীয় পুত্র তাহেরকে নিলাম, আমি আপনার তৃতীয় পুত্র ইব্রাহিমকে নিয়ে নিচ্ছি। পুত্র বিচ্ছেদে ব্যথিত অবস্থায় ব্যথার্থ হৃদয় নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। পুত্র সন্তান নিলে কি হবে? আপনার পুত্র সন্তানগুলো নিয়ে আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। আর আসতে বলেন, সুবহানাল্লাহ, কি পকেটে থুয়ে দিছে? হ্যাঁ, বাড়িতে যায় বের করবেন, তাহলে সুবহানাল্লাহ আওয়াজ এত কম কে? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হইতেছে? আল্লাহ পাক সূরা কাউসার শুনাইলেন। হুজুর, এই কাউসারের সূরার 3 আয়াতের অর্থ কি, তাফসীর কি? এই অর্থ করার পর তাফসীর করতে কত দীর্ঘ রাত প্রয়োজন হবে সেটা জানি না, কারণ আল্লাহ পাকের কালামুল্লাহর তাফসীরের শুরু আছে, কোনো শেষ। কত শত তাফসীর লেখা হয়েছে, এক একটার চেয়ে এক একটা বড়, এক একটার চেয়ে এক একটা বড়। আমার আগে যিনি কথা বললেন, যাত্রাবাড়ি মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, বুজুর্গ, বড় আলেম, আমাদের উস্তাদ। আমি যাত্রাবাড়ির ছাত্র, হুজুরের কাছে সরাসরি সবক পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু যে মাদ্রাসায় পড়ি, এই মাদ্রাসার যত উস্তাদ আছেন, মক্তবের উস্তাদ থেকে নিয়ে একেবারে উচ্চ পর্যায়ের ক্লাসের উস্তাদ পর্যন্ত সবাই আমাদের উস্তাদ তুল্য, আমরা উস্তাদ হিসেবে গণ্য করি। ঠিক না ঠিক? উস্তাদের দাম কি, কদর কি? হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাআনা আবদুহু ইন শাআ বাআনি ওয়া ইন শাআ আ'তাকান। যিনি আমাকে একটা হরফ শিক্ষা দিলেন, আমি তার গোলাম। কি গোলাম? গোলাম। আর আমাদের সমাজের ছেলেরা সারে দেখছেন না, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি কোন বিশ্ববিদ্যালয়ের এই
অধ্যক্ষকে ছাত্ররা পুকুরের মধ্যে ঢেকাতে হলে দিছে, হল অবরুদ্ধ করে রাখে, টিচারের গায়ে হাত তুলে সাবধান, যারা শিক্ষকের গায়ে হাত তুলবে, টিচারের সাথে বেয়াদবি করবে, কশ্চিন কালেও এই সন্তান শিক্ষিত মানুষ হতে পারে না। মানুষ নামের আস্তে একটা জানোয়ার, বেয়াদব, শিক্ষকের সাথে বেয়াদব। আর আমাদের মাদ্রাসার লাইনে ছাত্ররা উস্তাদের জুতা ঠিক করেই কুলাইতে পারে, জুতা খুলতে দেরি হয়, কয়েকজন আইসা টানাটানি লাগে, জুতা খুলে ভিতরে ঢুকতে দেরি হয়, আবার যেই জুতা ঘুরে ঠিক করে রাখে, ঘুমের সময় হলে মশারি টানায় সুন্দরভাবে বিছানা ঝেড়ে রাখে, গোসলের সময় হলে লুঙ্গি গামছা নিয়ে মেসওয়াক, সাবান, পেস্ট, শ্যাম্পু নিয়ে বাথরুমে বালতি মুড়ি দরজা খুলে ফাঁক করে রাখে। বাথরুম থেকে ইস্তেঞ্জা সারতে গেলে ওযুর জন্য পানি প্রস্তুত করে, আমরা তো গ্রামের মাদ্রাসায় পড়েছি, গ্রামের মাদ্রাসায় আমি আমার উস্তাদের কথা বলি, যিনি হজে যে আল্লাহ পাক ওনাকে হজে যাওয়ার পর আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করেছেন, হজে যাওয়ার পর ইন্তেকাল হয়েছে আমার হেফজখানার উস্তাদ আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল মালিক সাহেব দামাত বরকাত রহমতুল্লাহি আলাইহি। হুজুরের কাছে আমরা খেদমত শিখছি, খেদমতের সামান্য নমুনা এই খালপাড় কি কোরের পাড়, খালপাড় টাঙ্গাইলের যুব সমাজের জন্য, ছাত্রদের জন্য পাথেয় হিসেবে সামান্য বলবো, এই মাদ্রাসার ছাত্ররা উস্তাদদেরকে করে কেমন খেদমত। উস্তাদ ক্লাসে বসা, ইস্তেঞ্জায় যাবেন তো শুধু চাবি হাতে এমন ইশারা করে, ইশারা করে যে ছাত্রের দিকে তাকি এই ছাত্রই বুঝতে পারে যে হুজুর ইস্তেঞ্জায় যাবেন। চাবি নিয়ে 3টা বা 5টা মাটির ঢিলা নিয়ে, বদনায় পানি নিয়ে বাথরুমের দরজা খুলে, বাথরুমের ভিতরে বদনা রেখে দরজা ফাঁকা করে, ময়লা থাকলে পরিষ্কার করে বাথরুমের দরজার সামনে ঢিলা নিয়ে উস্তাদের সামনে দাঁড়ায় থাকতাম। আমি অধমেরও মনে হয় কমপক্ষে 100 দিন দাঁড়ায় থাকার সুযোগ হয়েছে। উস্তাদের বদনা আর ঢিলা নেওয়ার বদলতে আল্লাহ এই চেয়ারে বসেছে। ঢিলা নিয়ে দাঁড়ায় ছাত্র দাঁড়িয়ে থাকি, উস্তাদ ক্লাস থেকে বের হয়ে ওইদিকে জুতাও ঠিক করে দিয়ে আসছে, উস্তাদ হেঁটে 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 বাথরুমের সামনে চলে আসেন। বাথরুমে ঢোকার সময় উস্তাদ নিজের বাম হাত এভাবে বাড়ান, ছাত্র উস্তাদের বাম হাতের উপর ঢিলাগুলো দিয়ে দেয়, উস্তাদ বাম পায়ে দোয়া পড়ে বাথরুমের ভিতরে ঢুকেন, তো ছাত্র আস্তে করে বাথরুমের দরজাটাও চাপায় দেয়, দরজাটা চাপিয়ে দিয়ে উস্তাদ ইস্তেঞ্জা সারেন। উস্তাদ ইস্তেঞ্জা সারতে এদিকে ছাত্র এসে ওযুর পানি প্রস্তুত করে, মেসওয়াক, তারপরে পিরি, গামছা সব প্রস্তুত করে রেডি করে আবার উস্তাদের বাথরুমের দুয়ারে 10-12 হাত দৌড়ে ছাত্র দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। খেদমতের দৃষ্টান্ত শিখেন, শিখার আছে, কওমি মাদ্রাসায় শিখার আছে, আদব শিখার আছে, শিষ্টাচার শিখার আছে, সভ্যতা ভদ্রতা শিখার হলো মানুষ মনুষ্যত্ব ধারণ করার একমাত্র আদর্শ মাদ্রাসা, আদর্শ কারখানা হলো এদেশের কওমি মাদ্রাসাগুলো, ঠিক না বেঠি? ছাত্র বাথরুমের 10-15 হাত দূরে দাঁড়ায় থাকে, কারণ এটাও আদব। উস্তাদ বাথরুম সারবেন, ইস্তেঞ্জা সারার সময় অসঙ্গতিপূর্ণ আওয়াজ হতে পারে, উস্তাদের পানি ব্যবহারের শব্দ হতে পারে, এটাও উস্তাদ হাতে কলমে শিখাইছেন। কারণ প্রথমেই একটা ছাত্র বুঝতে পারে না যে বাথরুমের কতটুকু দূরে দাঁড়াইতে হবে, কাছাকাছি দাঁড়ালে উস্তাদ পানি ব্যবহার করতেছেন সেই শব্দটা ছাত্রের কানে আসবে। এজন্য ছাত্রকে উস্তাদ শিখাইলেন যে 10 হাত, কমপক্ষে 10 হাত দূরে দাঁড়াইবে। ছাত্র 10 হাত দূরে দাঁড়ায় থাকে যেন উস্তাদের পানি খরচের এই অসঙ্গতিপূর্ণ আওয়াজটা ছাত্রের কানে না আসে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
উস্তাদ বাথরুম থেকে বের হন, ডান পা দিয়ে বের হন, উস্তাদের হাতে বদনা থাকে, ছাত্র পিছন থেকে এভাবে উস্তাদের হাত থেকে বদনাটা নিয়ে নেয়। বদনাটা নিয়ে ছাত্র আস্তে আস্তে করে বাথরুমের দরজার তালা বন্ধ করে উস্তাদ দুই হাত সামনে সামনে হাঁটে, আর ছাত্র আদবের সাথে পিছনে পিছনে হাঁটে। উস্তাদ মাদ্রাসার বারান্দায় সিঁড়িতে জুতা রেখে উস্তাদ ঢুকেন, সাথে সাথে ছাত্র উস্তাদের জুতা ঘুরিয়ে উস্তাদের দোয়ার দিয়া ছাত্র প্রবেশ করে না। উস্তাদ প্রবেশের দোয়ার বারান্দার এটা, ছাত্র এই দোয়ার দিয়ে প্রবেশ করে না। উস্তাদের জুতাটা ভাঁজ করে দিয়ে ছাত্র এই সিঁড়ি থেকে নেমে ছাত্রর সিঁড়ি দিয়ে উঠে উস্তাদের পিছনে যে আদবের সাথে উস্তাদের পিছনে ছাত্র গামছা নিয়া উস্তাদকে হাত পা মোছার জন্য গামছা ধরে দাঁড়িয়ে থাকে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। উস্তাদ এবার ওযু করতে বসেন, ছাত্র মেসওয়াকটা উস্তাদের হাতে উঠে। দৃষ্টান্ত শিখেন, শিখার আছে। জামিয়া আবি তাওয়ামা শরফুদ্দিন আহমদ মাদ্রাসার ছাত্ররা এই সকল আখলাক আদর্শ শিখে এই জাতির জানা দরকার আছে। মেসওয়াক ছাত্রে উস্তাদের হাতে উঠে দেয়, এরপর বদনাটা ধরে মেসওয়াকে পানি ঢেলে দেয়, মেসওয়াক ভিজে উস্তাদ মেসওয়াক করেন, আবার ছাত্র পানি ঢেলে দেয়, মেসওয়াক ধোয়ার পর উস্তাদ হাতে চাপ দেন, পিছন থেকে ছাত্র মেসওয়াক নিয়ে নেয়, নিয়ে মেসওয়াকের ঝুড়িতে মেসওয়াক রেখে দেয়। এবার উস্তাদ ওযুর শেষে পা ধোয়ার সময় ছাত্র আবার বদনা নিয়ে উস্তাদের পায়ে পানি ঢেলে দেয়। ওযু শেষ, উস্তাদ ডান হাত এভাবে বাড়ান, ছাত্র হাতের উপর গামছা দিয়ে দেয়। কথাগুলো কি আপনাদের খারাপ লাগতেছে? শিখার আছে না নাই? এবার উস্তাদ হাত মুখ মুছে যখন দাঁড়ান, ছাত্র আবার গামছা নিয়ে উস্তাদের পায়ে বসে উস্তাদের পবিত্র পাগুলো ছাত্র নিজ হাতে বরকতের জন্য নেকের নিয়তে মুছে দেয়। বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো কওমি মাদ্রাসা। এটার নাম কি? কওমি মাদ্রাসা। আওয়াজ করে বলুন এটার নাম কি? আরে আওয়াজ করে বলুন এটার নাম কি? কওমি মাদ্রাসা। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে, ধান দিয়ে, আলু দিয়ে, বাঁশ দিয়ে, সন্তান দিয়ে যে মাদ্রাসা জামিয়া আবি তাওয়ামা শরফুদ্দিন আহমদ কায়েম করছেন, এই মাদ্রাসার ফসল হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সেরে তাজ উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুকাররম, বলতেছিলাম আমার উস্তাদের কথা কোত্থেকে আসলো, কথা মনে আছে তো? মনে আছে না আপনাদের? উস্তাদের কথাই কোত্থেকে আসলাম? সন্তানের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হাবিবের প্রিয় সন্তান ইব্রাহিমের ইন্তেকাল হলো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার শুনিয়ে দিলেন। এই সূরা কাউসারের মধ্যে প্রথম শব্দ আল্লাহ পাক প্রথম আয়াতে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ওগো আমার হাবিব, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনার প্রথম সন্তানকে নিলাম, আমি আপনার দ্বিতীয় সন্তানকে নিলাম, আমি আপনার তৃতীয় সন্তানকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি আপনার তিন সন্তান নিয়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার, কাউসার শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম 36টা অর্থ বর্ণনা করেছেন। কয়টা? 36টা অর্থের মধ্যে সবচেয়ে আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রসিদ্ধ অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সরাসরি হাউজে কাউসার দান করেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই এতক্ষণ আলোচনার মূল খুলাসা কথাটা আল্লাহ পাক তৃতীয় আয়াতে ঐতিহাসিক ঘোষণা দিলেন, যেই ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুফারে মক্কা যারা আল্লাহর হাবিবকে গালি দিছে, বিশেষ করে আস ইবনে ওয়াইল যে আল্লাহর হাবিবকে লেসকাটা নির্বংশ বলে গালি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক সহ্য করেন নাই। লেসকাটা নির্বংশ বলে আস ইবনে ওয়াইল গালি দিল, বকা দিল, কুচ্ছা রচনা করলো। আল্লাহ পাক আরশ থেকে জবাব পাঠিয়ে দিলেন সূরা কাউসারের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আল্লাহর হাবিব, আপনি লেজ কাটা নির্বংশ না, আপনি নিঃসন্তান না, আপনার নাম নিশানা এই পৃথিবীতে উঠে যাবে তা না, না না না, বরং যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, বকা দেয়, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি লেজ কাটা নির্বংশ না, বরং আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, আপনার শত্রুরাই হলো প্রকৃতপক্ষে লেজ কাটা। জবাব দিলেন কে? জবাব দিলেন কে? আস ইবনে ওয়াইল লেজ কাটা নির্বংশ বলে আল্লাহর হাবিবকে গালি দিল। আসমান থেকে আল্লাহ জবাব পাঠাইলেন, আপনি লেজ কাটা নির্বংশ না, বরং যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, প্রকৃতপক্ষে আপনার শত্রুরাই হলো লেজ কাটা আর নির্বংশ। ঠিক না বেঠি? মুআজ্জাজ হাজিরিন, এই সূরা যে নাজিল হলো 3টা বকার জবাবে নাজিল হয়েছে। কয়টা বকা? 3টা অপবাদ তারা আল্লাহর হাবিবকে দিচ্ছে। বলবো 3টা না? আপনাদের কষ্ট হচ্ছে? 1 নাম্বার বকা দিল, আপনি নির্বংশ, মুহাম্মদের নাম নেওয়ার মতন পৃথিবীতে মুহাম্মদের পর আর কেউ থাকবে না। 2 নাম্বার বকা দিল, মুহাম্মদের ধর্মকর্ম পালন করার মতন কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। 3 নাম্বার বকা দিল, মুহাম্মদের ইন্তিকালের সময় মুহাম্মদের জন্য শোক পালন করবে, কান্নাকাটি করবে, এমনও কেউ থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। কয়টা বকা দিল? 3টা। এই 3টা বকার কোরআনি জবাব আমরা একটা পেলাম। বাস্তবতার দৃষ্টিতে জবাব জানা দরকার আছে কি নাই? বকা দিল, মুহাম্মদের নাম এই পৃথিবীর বুকে বেশি দিন টিকে থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই 1500 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এই পৃথিবীতে আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কম না বেশি? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি না অগণিত? আর যারা বলছে মুহাম্মদের নাম নিশানা থাকবে না, তাদের নাম নিশানা আছে না নাই? আওয়াজ করে বলুন। কিছু আছে না একেবারে নাই? আস ইবনে ওয়াইল, আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং শাইবা, তাদের নামে বর্তমানে কাফেররাও নিজেদের সন্তানের নাম রাখে না। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক আল্লাহর হাবিবের জন্য এমন 2টি নাম নির্বাচন করলেন। একটি নাম আহমদ, আরেকটি নাম মুহাম্মদ। 2টি নামের বর্ণের মধ্যে কোনো নক্তা নাই। মুহাম্মদ নক্তা আছে, আহমদ নক্তা আছে। নক্তা চিনি তো? বার নিচে, তার উপর, সার উপর নক্তা চিনি তো? মুহাম্মদে কয় নক্তা? আহমদে নাই। আল্লাহ পাক আল্লাহর হাবিবের জন্য 2টি নাম নির্বাচন করলেন। 2টি নামের কোন বর্ণের মধ্যে নক্তা নাই। হুজুর নামের মধ্যে নক্তা নাই, এর মধ্যে কি হিকমত?
মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুতাকাল্লিমিন উলামা বুজুর্গ হযরতগণ বলেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবের জন্য নক্তা ছাড়া দুইটা নাম নির্বাচন করার হিকমত হলো, নক্তা শব্দের অর্থ হলো দাগ। নক্তা শব্দের অর্থ কি? দাগ, কলঙ্কের দাগ। ওরে আস ইবনে ওয়াইল, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, তোমরা আল্লাহর হাবিবকে লেস কাটা নির্বংশ বলে গালি দাও, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের জন্য এমন দুটি নাম নির্বাচন করলেন যে দুটি নামের মধ্যে আল্লাহ পাক কলঙ্কের চিহ্ন রাখেন নাই। ঠিক না বেঠি? কথা বললে আমেরিকায় যায় কেন? মোবাইলে কথা বললে কথার আওয়াজ আমেরিকা তারে দিয়া যায়, কি বলেন, তার দিয়া যায়, আকাশে উড়ে যায়। কিভাবে? বিমান দিয়া যায়, রকেট দিয়া। কিভাবে? বাতাস। কিভাবে? পৃথিবীর মধ্যে মানুষ যত কথা বলে বাবা, সব কথার আওয়াজগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে। গবেষক বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মানুষে পৃথিবীর মধ্যে যত কথা বলে, এই কথার যত আওয়াজ বাতাসের মধ্যে পাওয়া যায়, এই বাতাসের মধ্যে সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পাওয়া যায়, দূরবীন যন্ত্র দিয়ে গবেষণা করে দেখলো, পৃথিবীর মানুষের যত শব্দ বাতাস নামক অক্সিজেনের মধ্যে শোনা যায়, সবচেয়ে বেশি নাম শোনা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ বাবা, এই শরফুদ্দিনাবাদ জামিয়া আবি তাওয়ামায় ফজরের নামাজের আজান যখন হয়, সিলেটে হয় আরেকটু পর, পাকিস্তানে হয় আরো পর, আমেরিকায় হয় আরো পর, চীনে হয় আরো পর, এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন দেশের মধ্যে এমন কোন সময় বাকি নেই যেই সময়ের মধ্যে আল্লাহ পাকের নামের ধ্বনি উচ্চারিত হয় না। সেই সাথে সাথে আজানের ধ্বনিগুলোর মধ্যে মুয়াজ্জিন সাহেব দুইবার শাহাদাত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান, অনেক বক্তারা অনেক সুন্দর আজান দিতে পারে, শুনছেন না আপনারা? আজান আমিও দিতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আজান দেওয়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক দিয়েছে, কিন্তু মাহফিলে এখনো দেইনি। মাহফিলে এখনো দেই নাই। আপনারা সবাই যদি বলেন তাহলে হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি, যদিও গলা ভাঙা। দেবো, কেউ দে রেডিও স্টাইল, কেউ দে টেলিভিশন স্টাইল, কেউ দে মক্কা শরীফের স্টাইলে, আর কেউ দে মদিনা শরীফের স্টাইলে, কেউ দে আবু কারি উবাইদুল্লাহর কণ্ঠে। ঠিক না বেঠি? তো আমার আবার এত কণ্ঠ যোগ্যতা, নকল করার যোগ্যতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামের ধ্বনি আমাদের ভালো লাগে তো, কলিজা ঠান্ডা হয় তো। কষ্ট হইতেছে না আপনার? সারা দেই, সবাই বলে না সারা দেই, সারা দেই। এই পক্ষে কি কি আছে? একজনও নাই। কতক্ষণ চলবে? সুবহানাল্লাহ, সারা রাত। যতক্ষণ চলে ততক্ষণ থাকবো। কে কে হাত তুলে দেখি? এই যারা হাত তুলছেন একজনও কিন্তু বের হইতে পারবে না, একজনও বের হইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আজান হবে একটা, আজান একটা হবে। আপনারা দোয়া করতে থাকেন আজানের সময় যাতে গলার সার্ভিস ভালো দেয়। ক্যামেরাম্যান যারা আছে এরা তো
ইউটিউবে ছেড়ে দিব কালকা মাহফিলে এই প্রথম বক্তা আজান দিল। হেরা যে শিরোনাম কায়েম করে বুঝছেন নি, আব্বার ইন্তেকালের পর 3 দিন ধারাবাহিক মাহফিল ছিল, কোন মাহফিল কর্তৃপক্ষ ছাড় দিল না। শরীয়তপুর ইন্তেকালের পর পরের দিনই প্রধান বক্তা, বহু বোঝানোর চেষ্টা করলাম, শরীয়তপুরবাসী আয়োজকগণ একটা কথাই বললেন যে হুজুর কথা বলেন আর না বলেন, অন্তত হাজিরাটা দিয়ে আমাদের ইজ্জত বাঁচান, একটু দোয়ায় শরীক হন, স্টেজে বসে থাকেন, কথা বলতে হবে না, যাওয়ার পর তো আর ছাড়ে নেই, ঠিকই বয়াই দিস। বয়ান হলো, এরপরে বয়ান হলো, এক ইউটিউবার শিরোনাম কায়েম করছে বাবাকে দাফন করি ওয়াজের মাঠে বক্তা, একদিনেই 10,000 ভিউ। শিরোনাম যত সুন্দর ভিউ তত বেশি। আসলে এই কথা তো সত্য, কথা তো সত্য। আল্লাহ পাক আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আজান হবে তাইলে? আজানের মাসআলাটা আগে শুনতে হবে, কারণ এই মাসআলাটা কালকে পড়াইছি শরহে বেকায়া আউয়াল বাবুল আজান কিতাবের মধ্যে পড়াইলাম। মুসান্নিফ বলেন আল-লাহনু ফিল আযানি মাকরুহুন তাহরিমান ওয়াল-লা'জু মাকরুহুন তানসিহান। আজানের মধ্যে সুর দিয়া ভাঙ্গা ভাঙ্গা আজান দেওয়া, কাইরে করে আজান দেওয়া মাকরুহে তাহরিমি। মাসালাটা খুব ভালো করে জানেন, মাকরুহে তাহরিমি। মাকরুহ শুনলে আমরা মনে করি যে এটা মাকরুহ, অপছন্দনীয় না। মাকরুহর সাথে তাহরিম শব্দ লাগানো হারামের পর্যায়ে, হারামের কাছাকাছি, হারাম। মাকরুহে তাহরিমি। সুর ছাড়া আমাদের সমাজের কোন মসজিদে আজান 253 নম্বর পৃষ্ঠা সম্ভবত শরহে বেকায়া আউয়াল মতনের 8 নম্বর হাসিয়া, আমার সুস্পষ্ট মনে আছে মাকরুহে তাহরিমি লিখছি। আমি সুন্নত তরিকায় আজান দেওয়ার চেষ্টা করব, এই সুন্নত তরিকায় আমরা যেন আজান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। পানি চা কিছুই নেই। আল্লাহর হাবিবকে কয়টা অপবাদ দিছিল? আওয়াজ করে বলেন কয়টা? 3টা অপবাদের জবাব আমরা শুনেই শেষ করে দিই ইনশাআল্লাহ। আজানটা আগে হয়। অনেকে বলতেছে মনে মনে হুজুর ভাবব নিতেই তো 10-15 মিনিট যাইতেছে, তার তিনি দেয় না কেন? সুন্নত তরিকায় আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বক্তার আজান দিলে তো তাকবীরে তাকবীরে মাঠ গরম হয়ে যায়। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে হুজুর আপনারও তো দ্বিতীয় টানের মধ্যে একটু লম্বা হয়েছে না, একটু লম্বা। এখানে মাসআলা হলো এক আলিফ মদকে 3 আলিফ পর্যন্ত করা যায়। এক আলিফ মদকে 3 আলিফ পর্যন্ত করা যায়, এর বেশি করা যায় না। কেউ কেউ বলছেন 4 আলিফ পর্যন্ত। তাহলে 3 আলিফ 4 আলিফের পরিমাণ কত? আমার আওয়াজটা কি এর চেয়ে বেশি লম্বা হয়েছে? এর চেয়ে বেশি লম্বা করা, ওইটাও হলো বিলহান আর ওইটাই হলো মাকরুহে তাহরিম। আল্লাহ পাক সুন্নাত তরিকায় আযান কায়েম করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুকাররম মুসলিমিন কিরাম, বলতেছিলাম আল্লাহর হাবিবকে কুফারে মক্কা 3টা অপবাদ দিয়েছে। কয়টা? একটা। 3 অপবাদের এক অপবাদ, আল্লাহর হাবিবের নাম নিশানা এই পৃথিবীতে থাকবে না। কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখতে পেলাম যে আল্লাহর হাবিবের নাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি আছে না নাই? কিন্তু যেই সকল কুফার আল্লাহর হাবিবকে বকা দিছে তাদের নাম নিশানা এই পৃথিবীতে। দ্বিতীয় অপবাদ দিল আল্লাহর হাবিবের ইন্তেকালের পর ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার মতন, ধর্মকর্ম পালন করার মতন কেউ এই পৃথিবীতে থাকবে না। কিন্তু ইতিহাস প্রমাণ করে আল্লাহর হাবিবের একটি স্বপ্ন, আল্লাহ রাসূল একটি শব্দ দেখতেছে। স্বপ্ন দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব দেখেন এক একজন পয়গম্বর, কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 30 জন, 40 জন, 100, 200, 500 উম্মতের জামাত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়াচ্ছেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মতের বিশাল এক জামাত নিয়ে দাঁড়ালেন। কয় লক্ষ? কোন নবী? পয়গম্বর মূসা 6 লক্ষ উম্মতের বিশাল এক জামাত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব স্বপ্নে দেখেন। কিসে দেখেন? স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, মূসা কালিমুল্লাহ কি পরিমাণ উম্মত নিয়ে দাঁড়ালেন? মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব এলো। আল্লাহর হাবিব সিজদায় লুটিয়ে পড়লেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর হাবিব সিজদায় লুটিয়ে পড়লেন কেন? আল্লাহর হাবিব বলেন, মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মতের বিশাল জামাত নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছেন। আমার আশঙ্কা হচ্ছে আমার উম্মতের সংখ্যা জানি কত নগণ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে শুধালেন। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার, আপনি ডান দিকে আকাশের দিকে মাথা উত্তোলন করুন। আল্লাহর হাবিব ডান দিকে আকাশের দিকে মাথা উঠালেন। আল্লাহর হাবিব মাথা উঠিয়ে দেখেন ডান দিকে জমিন থেকে আসমান পর্যন্ত উম্মতে মুহাম্মাদের বিশাল এক সারি দেখা যায়। আল্লাহ বললেন, হাবিব আমার, বাম দিকে আকাশের দিকে মাথা উত্তোলন করুন। আল্লাহর হাবিব বাম দিকে আকাশের দিকে মাথা উত্তোলন করলেন। বাম দিকে মাথা উঠিয়ে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত উম্মতে মুহাম্মাদের বিশাল বড় এক সারি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আস ইবনে ওয়াইল, কুফফারে মক্কা আপনার নাম নিশানা থাকবে না।
আপনার ধর্ম কর্ম এই পৃথিবীর জমিনে থাকবে না বলে অপবাদ দিল, গালি দিল। স্বপ্নে যুগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দেখায় দিলেন, মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে দাঁড়িয়েছি, ডান দিকে জমিন থেকে আসমান পর্যন্ত উম্মতি মুহাম্মাদি, বাম দিকে জমিন থেকে আসমান পর্যন্ত উম্মতি মুহাম্মাদি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। কিয়ামতের ময়দানে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ যে পরিমাণ উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক জানাইলেন, একা আপনি মুহাম্মদ এর চেয়ে বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কুফারে মক্কা বলল, দিনের নাম নিশানা ধর্মকর্ম থাকবে না। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে, মসজিদ মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে আজ এই পৃথিবীর মধ্যে বিশুদ্ধভাবে সহি পন্থায়, সহি তরিকায় দ্বীন ও ইসলামের দাওয়াতের কাজ, ইসলাম ধর্মের কাজ চলতেছে, ঠিক না ঠিক? তৃতীয় অপবাদ দিল, মুহাম্মদের ইন্তিকালের সময় মুহাম্মদের নাম নিয়ে কান্নাকাটি করবে, মুহাম্মদের জন্য সুখ পালন করবে, এমন কেউ থাকবে না। কিন্তু পৃথিবীর ইতিহাস, হাদিসের কিতাব প্রমাণ করে বাবা, আল্লাহর হাবিবের যেদিন ইন্তিকাল হয়ে যায়, মদিনার রূপটা সম্পূর্ণ পাল্টিয়ে যায়। আল্লাহর হাবিব ইন্তিকাল করলেন, মদিনার অলিগলিতে আল্লাহর হাবিবের ইন্তিকালের সংবাদ ছড়িয়ে পড়ল। মদিনা এমন বিমর্ষ রূপ ধারণ করল, সেদিন যেন মদিনার প্রতিটা গাছপালায় কান্না শুরু করলো, আসমান জমিন যেন কান্না শুরু করলো। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মদিনার সেদিন যে সকল নাবালেগ দুধের শিশু মাসুম বাচ্চাগুলো ছিল বাবা, নাবালেগ দুধের বাচ্চাগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের ইন্তেকালের সুখে মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর হাবিবের ইন্তিকালের সুখে বোবা প্রাণীগুলো, মদিনার উট আর বকরি দুম্বাগুলো, মদিনার গাধাগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের ইন্তিকালের সুখে, মদিনার বোবা প্রাণীগুলো পর্যন্ত সেদিন দানা আর পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। হাদিসের কিতাবে এও পাওয়া যায়, হযরতে বেলাল হাবশী মদিনা থেকে চলে যান। একদিন আল্লাহর হাবিব স্বপ্নে দেখান, বেলাল স্বপ্ন দেখে আল্লাহর হাবিব বলতেছেন, বেলাল, ও বেলাল, কতদিন হয় প্রাণের মদিনা ছেড়ে দূরে চলে আসলি রে বেলাল। বেলাল মসজিদে নববীর মিনারায় বেলালের আর মধুর কণ্ঠ ভাসে না। মদিনার মানুষ আর বেলালের কণ্ঠে আজানের ধ্বনি শুনে না। বেলাল একবার কি মদিনার জন্য প্রাণ পড়ে না, দিল টানে না রে বেলাল। স্বপ্ন ভাঙার পর সকালবেলা হযরতে বেলাল রওজা পাকের উদ্দেশ্যে সফর করে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল মদিনায় পৌঁছে গেলেন। বেলালের আগমনের সংবাদে মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালকে স্বাগতম সংবর্ধনা দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। বেলাল মদিনায় প্রবেশ করলেন। ছোট ছোট বাচ্চারা বেলালের কাছে গিয়ে আবদার শুরু করলো, বেলাল, ও আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল, কতদিন হয় মদিনার মিনারায় আল্লাহর হাবিবের মুয়াজ্জিনের কণ্ঠ ভাষারে বেলাল, আজকে আপনি মদিনার মিনারায় মধুর কণ্ঠে আওয়াজ দিবেন,
আজানের ধ্বনি দিবেন, মদিনার মানুষের ঘুম ভাঙবে, সবাই নামাজে আসবে। আমাদের মন বলতেছে বেলাল, আপনি যদি আজান দেন আল্লাহর হাবিব মনে হয় জামাতে শরীক হবে। হাসান হুসাইনও আসলো, বেলালকে বলতেছে বেলাল, সবাই বলতেছেন এখনো আজান দেন না। আমরা হাসান হুসাইনও আপনাকে বলতেছি, মসজিদে নববীর মিনারে আপনার আজানের ধ্বনি আজ আমরা শুনবো। হাসান হুসাইনের অনুরোধে বেলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়িয়ে গেলেন, আজান শুরু করলেন। যেই মাত্র বেলাল আজান দিতে দিতে আল্লাহর হাবিবের শাহাদাতাইন পর্যন্ত পৌঁছে গেল, বেলাল উচ্চারণ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ শব্দটা উচ্চারণ করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনে লুটায় পড়লো। বেলালের হুঁশ ফিরে এলো। লোকেরা জিজ্ঞেস করলো, বেলাল মধুর কণ্ঠে আজান শুরু করলে বেলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলার পর তোমার আজানের ধ্বনি স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, জমিনে লুটায় পড়লা, জ্ঞান হারিয়ে ফেললা রে বেলাল। এমন দৃশ্য কেমন শুরু হলো জানতে চাই। হযরত বেলাল বলেন, ও মদিনার লোকেরা, প্রতিদিন আমি বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দিতাম। আজানের মধ্যে যখন আমি বেলাল দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিয়ে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিতাম। আর আল্লাহর হাবিবের রওজায়ে পাকের দিকে, আল্লাহর হাবিবের হুজরা মুবারকের দিকে আমি বেলাল একটু তাকাতাম। আমি বেলালের দু চোখে আল্লাহর হাবিবের নূরানি চাঁদের চেহারাটা ভেসে উঠত। কিন্তু আমি আজ বেলাল আজান দিলাম, দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিলাম, কিন্তু আমার নামের উচ্চারণ হলো আল্লাহর হাবিবের নাম ধ্বনি প্রতিধ্বনিত হলো। আমি বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিলাম, কিন্তু আমি বেলালের চোখের মধ্যে আল্লাহর হাবিবের চাঁদের চেহারাটা, নূরানি চেহারাটা ভেসে উঠল না। রোজায়ে আতহারের দিকে তাকাইলাম, কিন্তু রোজায়ে আতহার থেকে আল্লাহর হাবিবের চেহারা আমার দিকে ভেসে ওঠে নাই। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার পর আমি বেলাল আর স্থির থাকতে পারলাম না। কুফারে মক্কা আসিম নেওয়াইল, আবু জেহেল, উতবা, শাইবা বলে মুহাম্মদ ইন্তিকাল করলেন। মুহাম্মদের নাম নিয়ে শোক পালন করবে, কান্নাকাটি করবে এমন কেউ থাকবে না। কিন্তু হাদিসের কিতাব প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, সেদিন মদিনা এবং পৃথিবীর যে রূপ ধারণ করেছে, শুধু মানুষ আর পশু পাখি সুখ পালন করে নাই, গোটা জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুখে ভেঙে পড়েছিল। ঠিক না বেটি? অপবাদ দিল তিনটা, তিন অপবাদের বিপরীত জবাব, বাস্তব প্রমাণ আল্লাহ কায়েম করলেন। ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, আলোচনার সমাপনী লগ্নে বলবো, যারা আল্লাহর হাবিবকে প্রকৃতপক্ষে ভালোবাসি, মুহাব্বত করি, আল্লাহর হাবিবের প্রকৃত আশিক হওয়ার দাবি করি, জিলাফির আশিক না তো আমার,
বিশ্ব আশিকের নামে দেয়ালে দেয়ালে বড় বড় বিশ্ব আশিক রাসূলের সাইনবোর্ড না তো, ফিন্নি খাওয়ার আশিক না তো। কেমন আশিক খোলা বাবা, আল্লাহর হাবিবের আশিক দাবি করো, আবার আল্লাহর হাবিবের পবিত্র কলিজায় খুর লাগাইয়া আল্লাহর হাবিবের পবিত্র দাড়ি ডাস্টবিনে ফেলাও। এমন আশিকে রাসূল আছি যারা আল্লাহর হাবিবকে প্রকৃতপক্ষে ভালোবাসে, আল্লাহর হাবিবের প্রকৃত আশিক রাসূল দাবি করে। আশিক রাসূলের প্রকৃত দাবি হলো আল্লাহর হাবিবের আনিত বিধানগুলো মেনে কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ে। আল্লাহ পাক যে আল্লাহর হাবিবকে প্রথম আয়াতে ইন্না আ'তাইনাকাল কাউসার, গো আল্লাহর হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। যারা আল্লাহর হাবিবের আশিক হয়ে এই হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা রাখো, তাদেরকে তাদের জীবনে আল্লাহর হাবিবের সুন্নত বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেঠিক? সুন্নত ছাড়া হাউজে কাউসারের ধারে কাছেও ভিড়া যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেদিন এক জাতিকে হাউজে কাউসারের পার থেকে সরাইয়া দিবেন, মাহরুম করবেন। গভীর রজনীতে একটা দাওয়াতই বলবো, সুন্নতি জীবন যদি নিজের জীবনে চলে আসে, তাহলে হাউজে কাউসারের পারে আল্লাহর হাবিবের পবিত্র হাতের পানি খাওয়ার আশা করা যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, রাত প্রায় 11:15 কাছিয়েছি। অনেক লম্বা রাত। 7টায় এশার নামাজ পড়েছি। ঠিক না বেঠিক? 8টা, 9টা, 10টা, 11টা, 11:15, 4.5 ঘন্টা। এরপর ফজরের নামাজ। এরপর আর আলোচনা লম্বা হলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য দোয়ার আগে হুজুর মাদ্রাসার সম্পর্কে কথা বলবেন। আমরা দোয়ার আগ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। অল্প শুনবো। আগামীকাল প্রধান বক্তা আছেন হযরত মাওলানা মুখতার হোসেন আদিয়াবাদী। আমরা যখন মক্তবে পড়ি আজ থেকে 20 বছর আগে, তখনই ওনার আওয়াজ শুনেছি আমরা। খুব সমুদ্র কণ্ঠ এবং খুব বজ্র কণ্ঠের অধিকারী, আমারও খুব মহাব্বতের একজন ওয়াইজ হুজুর আগামীকাল প্রধান বক্তা। আমরা সকলে আসবো এবং হুজুরের কাছে আমরা নাম দিব। কালকেও নাম দিতে পারবো। শেষ রজনীতে মা বোনেরা অনেকে আছে। আমরা আল্লাহ পাকের দিকে গভীর রজনীতে, মধ্য রজনীতে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হই। নিজেদের জন্য দোয়া করি, নিজেদের সন্তানদের জন্য দোয়া করি, মৃত মুরব্বীদের জন্য দোয়া করি, কবরবাসীদের জন্য দোয়া করি, এলাকার সকল মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সব শ্রেণীর মানুষের জন্য দোয়া করি। জমিনের ফসলের জন্য, গাছের ফল বৃদ্ধির জন্য, নদী পুকুরের মাছ বৃদ্ধির জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক শিফা দান করুন। মুরব্বী ওনার নাতির জন্য অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুন। মধ্য রজনী, অনেকেই ঘুমের ঘরে নিমগ্ন। শীতের রাতে আমরা এখানে বসে আছি। কার চোখের পানি আর কার দিলের হালাত, কার হাত, কার জবানের ডাক আরশের মালিকের কাছে কবুল হয়ে যায়, বলা যায় না। এজন্য বলা হয়েছে আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, বান্দা আমাকে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে
আমি তার কাছেই থাকি। উদউনি ফাস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য দিল থেকে আমরা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হই, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করব, ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.